জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব গারোহিল যোগাশ্রম। জয় গুরু। অনন্তর শ্রী নিগমানন্দ কয়েকদিন পরেই জানিতে পারিলেন যে চিলমারি নামক স্থানে সত্যই এক সাধু সম্মিলনীর আয়োজন হইতেছে। জ্ঞানীগুরু স্বামী সচ্চিদানন্দজিও লোকমুখে এই সংবাদ জ্ঞাত হইলেন। একদিন সুযোগ বুঝিয়া শ্রী নিগমানন্দ চিলমারি মেলায় যাই বলিয়া গুরুদেবের নিকট হইতে বিদায় লইলেন। পুনরায় ফিরিয়া আসিবেন কিনা তৎসম্বন্ধে তিনি গুরুদেবকে কিছুই কহিলেন না। জ্ঞানীগুরুও দৈবী মায়ায় বিমূঢ় হইয়া শ্রী নিগমানন্দকে ফিরিবার কথা কিছুই বলিয়া দিলেন না। বলা বাহুল্য, চিলমারি সাধু সম্মিলনীতে যোগ দেওয়া নিগমানন্দের উদ্দেশ্য ছিল না। তথায় উপস্থিত হইবার কয়েকদিন পর গারোহিলের কোদালধোয়া গ্রামেই হাজং জাতীয় অধিবাসীদের মধ্যে তিনি বসবাস করিবেন স্থির করিলেন। কয়েকজন হাজং যুবক মিলিত হইয়া সেই অগ্নিবর্ণ সন্ন্যাসীর জন্য একটি ক্ষুদ্র আশ্রম প্রস্তুত করিয়া দিল। গারোহিল যোগাশ্রম নাম দিয়া শ্রী নিগমানন্দ সেই স্থানে প্রথম আশ্রম প্রতিষ্ঠা করিলেন। অতঃপর শ্রী নিগমানন্দ গুরু উপদিষ্ট কর্মভার উদযাপনের জন্য চিন্তিত হইলেন। তাহার তখন নিজের জন্য করিবার কিছু ছিল না। সুতরাং যতদিন বাঁচিয়া থাকিতে হইবে ততদিন জগতের হিত চিন্তা ও তন্মূলক কর্ম করিয়া যাইতে হইবে এবং ধর্মপিপাসু ও মুমুক্ষুগণের জন্য গুরু কর্তৃক অর্পিত গুরুগিরি অবলম্বন করিতে হইবে, ইহা বুঝিয়াই তজ্জন্য চিন্তিত হইলেন। হাজংগণ যেমন তাহাকে সাগ্রহে আশ্রম করিয়া দিল, তেমন তাহার আহার্য সংস্থানের ব্যবস্থাও করিয়া দিল। শ্রী নিগমানন্দ দেখিলেন মিছামিছি দরিদ্র হাজংগণের অন্ন ধ্বংস করা হইতেছে, অথচ তাহাদের উপকার কিছু হইতেছে না। সুতরাং তিনি তাহাদের মধ্যে লেখাপড়ার প্রচলন করিতে প্রয়াস পাইয়া তদুদ্দেশে একটি নিম্ন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করিয়া স্বয়ং উহার শিক্ষকরূপে হাজং বালকগণকে শিক্ষাদান করিতে লাগিলেন। ফলে গভর্নমেন্ট শিক্ষা বিভাগ হইতে সহানুভূতি ও সাহায্য প্রাপ্ত হইলেন। শ্রী নিগমানন্দ বিদ্যালয়ের ভবিষ্যৎ সম্বন্ধে আশান্বিত হইলেন এবং তিনি ওই স্থানে ভবিষ্যতে না থাকিলেও উক্ত বৃত্তি দ্বারা শিক্ষক নিযুক্ত রাখা চলিবে ভাবিয়া আনন্দিত হইলেন। শ্রী নিগমানন্দদেব অতঃপর পণ্ডিতজি নামে সে স্থানে পরিচিত হইয়া উঠিলেন। সচ্চিদানন্দজি কিছুকাল পরেই লোকমুখে জানিতে পারিলেন শ্রী নিগমানন্দ কোদালধোয়াতে আশ্রম ও বিদ্যালয় প্রতিষ্ঠা করিয়াছেন। ইহাতে তিনি প্রথমত একটু ক্ষুণ্ণ হইলেন, কিন্তু চিন্তা করিয়া বুঝিলেন পক্ষী শাবক উড়িতে শিখিলে পিতামাতার আশ্রয় ত্যাগ করিয়া যাইবে, ইহা স্বাভাবিক। কিন্তু শ্রী নিগমানন্দদেবের প্রতি স্নেহাধিক্যবশত তিনি তাহার আশ্রমে আসিয়া কোনো কোনো সময়ে অবস্থান করিতে লাগিলেন। লোকে তাহাকে বুড়া ঠাকুর বা দাঁত ভাঙা ঠাকুর নামে পরিচয় প্রদান করিত। সামনের দুইটি দাঁত ভাঙা থাকায় তরুণ ঠাকুর নিগমানন্দ হইতে পার্থক্য বুঝাইবার জন্য তাহার উপরোক্ত পরিচয় প্রদান করা হইত। সচ্চিদানন্দজি কিছুকাল পরেই তথা হইতে চিরদিনের জন্য বিদায় লইলেন। অতঃপর তাহার সম্বন্ধে নানারূপ জনরবি শুনিতে পাওয়া গিয়াছে, কিন্তু কোনটি সত্য সংবাদ তাহা জানিতে পারা যায় নাই। তবে কিছুকাল পরে দুর্গাপুর অবস্থানকালে শ্রী নিগমানন্দের সহিত পুনরায় তিনি সাক্ষাৎ করিয়াছিলেন। সে সংবাদ যথাস্থানে বর্ণনা করিব। কথিত আছে, মহর্ষি ব্যাসদেব বেদ বিভাগ করিয়া এবং ইতিহাস পুরাণ প্রভৃতি বহুবিধ শাস্ত্রগ্রন্থ প্রণয়ন করিয়াও শান্তিলাভ করিতে পারিলেন না। অতঃপর তিনি বদ্রিকাশ্রমে তপস্যায় নিযুক্ত হইলেন। তপস্যা বলে মণিবর স্বীয় অশান্তির হেতু জ্ঞাত হইয়া শ্রীমদ্ ভাগবত রচনা করিলেন। এই ভাগবতকে বেদান্তের ভাষ্য বলিয়া কীর্তন করিয়া উহাকে পরমহংস সংহিতা নামে অভিহিত করা হইয়াছে। বেদান্ত প্রতিপাদিত পরব্রহ্মতত্ত্ব জ্ঞাত হইয়া অবর ব্রহ্মজ্ঞানের সহিত পরব্রহ্মজ্ঞানের সামঞ্জস্যরূপ পরমানন্দ ভোগ হেতু ভাগবতামৃত কথার সৃষ্টি। যাহারা পরমহংসত্ব লাভ করিয়াছেন তাহারাই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পাঠের অধিকারী। তাহাদের অন্য কর্তব্য না থাকায় ও চিত্ত সর্বদা ভগবানে যুক্ত থাকায় তাহারা বেদ, তন্ত্র, স্মৃতি প্রভৃতির বিধিনিষেধের বাহিরে থাকিয়া যথেচ্ছভাবে জীবনযাপন করিয়া থাকেন। এইরূপ মহাপুরুষগণকে সহজ মানুষ আখ্যা দেওয়া হয়। প্রাকৃত জগতে বর্তমান থাকিয়াও তাহারা অপ্রাকৃত ইন্দ্রিয় মনোবুদ্ধিযুক্ত হওয়ায় মনুষ্য বুদ্ধির অতীত আচার ব্যবহার সম্পন্ন হইয়া থাকেন। পরাবর ব্রহ্মের যিনি দ্রষ্টা বা সদ্য সাক্ষীভাবে আরূঢ়, তাহাকে অতি মানুষ আখ্যা দেওয়া যাইতে পারে। এই পরম জ্ঞান ও প্রেম সংযত রাখিয়া সাধারণ মানুষের ন্যায় যিনি অবস্থান করেন তাহাকেই সহজ মানুষ বলা যাইতে পারে। বাহ্য লক্ষণ দ্বারা ইহাদের পরিচয় পাওয়া অসম্ভব। সাধারণ মানুষের চেয়ে এমন বেশি কিছু বৈশিষ্ট্য ইহাদের কার্যে পরিলক্ষিত হয় না, কিন্তু এমন এক বিশেষ আকর্ষণ থাকে যাহাতে ধর্মপরায়ণ ব্যক্তিমাত্রেই ইহাদের সংস্পর্শে আসিলে মুগ্ধ হয় ও শান্তি লাভ করিয়া
প্রীত হইয়া থাকেন। সন্ন্যাসোচিত গেরুয়া করম ও চিমটা ধারণ ইহারা অবশ্য কর্তব্য বলিয়া গণ্য করেন না। সাধারণ গৃহস্থের মতো বেশভূষা ও আচার ব্যবহার অবলম্বন করিলেও ইহাদের কোনো প্রত্যয় হয় না। এই অবস্থায় যাহারা পৌঁছিয়াছেন সেই রূপ মহাপুরুষগণের আচরণ ব্যক্তিবিশেষে এক এক রূপ দেখিতে পাওয়া যায়। অনেকে এমন গুপ্তভাবে গৃহস্থ সমাজের অন্যান্যের সহিত মিশিয়া অবস্থান করেন যে ক্বচিৎ কোনো সময়ে দু একজন তাহার প্রকৃত পরিচয় জানিতে পারে। আবার লোকসমাজে অবস্থান করিলেও অনেকের এমন অদ্ভুত ক্রিয়াকলাপ দৃষ্ট হয় যে দ্বিতীয় মহাপুরুষ ভিন্ন সাধারণ মানুষ তাহাদিগকে সম্মুখ চিনিতে অসমর্থ হয়। নির্বিকল্প সমাধি লাভ হইলে অনেকেরই স্থূলদেহে প্রত্যাবর্তন সম্ভব হয় না। একমাত্র ভগবত ইচ্ছা ব্যতীত এইরূপ মহাপুরুষের মর্ত বিগ্রহ বর্তমান থাকে না। সুতরাং নির্বিকল্প সমাধির পর যাহারা দেহে বর্তমান থাকেন তাহাদের সম্বন্ধে ভগবানের বিশেষ কিছু উদ্দেশ্য রহিয়াছে, ইহাই বুঝিতে হইবে। পরম ভাগবত সুখদেব গোস্বামী নির্বিকল্প সমাধির পর ফিরিয়া আসিয়াছিলেন এবং শ্রীমদ্ ভাগবত গ্রন্থ তাহারই দ্বারা প্রচারিত হইয়াছিল। শ্রী নিগমানন্দেরও নির্বিকল্প অবস্থার পর তিনি গুরু জগতে তাহাকে গুরুগিরি করিতে হইবে এই ভাব জাগ্রত হইয়াছিল। তাহাতেই তাহার বুত্থান সম্ভব হইল, নতুবা তাহাকে পরব্রহ্মতত্ত্বে বিলীন হইতে হইত। গুরু হইতে হইবে এই বোধই শ্রী নিগমানন্দকে আশ্রম প্রতিষ্ঠাতা করিল। পূর্ণজ্ঞানী ও দ্বন্দ্বরহিত হইয়াও তাহাকে কতকগুলি বিশেষ বিশেষ বিধিনিষেধের মধ্যে অবস্থান করিতে হইল। আপন ব্যক্তিত্ব বিকাশের সহজ অবস্থায় প্রতিষ্ঠিত থাকিয়া তিনি সমাজে মিশিয়া গেলে কেহ তাহাকে খুঁজিয়া বাহির করিত না। সাধারণ সকলের ন্যায় খাওয়া শোয়া চলাফেরা করিয়া একদিন ভবধাম হইতে সকলের অজ্ঞাতসারে তিনি চলিয়া যাইতেন। গুরুগিরির গুরুদায়িত্ব লইয়া ৬-৭ হাজার শিষ্যভক্তের ইষ্টচিন্তার সহিত এক বিরাট সংসারে সংসারী সাজিতে হইবে এই বোধই তাহাকে কতকগুলি কর্তব্যে নিযুক্ত রাখিয়া দিল। তান্ত্রিক সাধনায় শ্রী নিগমানন্দ মহাশক্তির দর্শন পাইয়াছিলেন, কিন্তু তাহাকে আপনা হইতেই উদ্ভূত এবং তাহার সহধর্মিণীর মূর্তিতে আবির্ভূত হইতে দেখিয়া ইহার তত্ত্ব বুঝিতে না পারিয়া তৃপ্তি লাভ করিতে পারেন নাই। পরে জ্ঞান চর্চায় তাহাকে মিথ্যা বলিয়া উড়াইয়া দিয়েছিলেন। ভাবরাজ্যে উপবিষ্ট হইয়া দেখিলেন যিনি নির্গুণ তিনিই সগুণে মহাশক্তি, এবং সেই মহাশক্তি তাহার স্ত্রী মূর্তিতে প্রকাশিত হইয়া তাহার সেবা পরিচর্যার জন্য নিত্যলোকের লীলানন্দ ভোগ জন্য লীলা সহচরী রূপে তাহাকে ধরা দিয়েছিলেন। বুঝিলেন সেই সৃষ্টি স্থিতি সংহারকারিণী মহাশক্তি প্রেমের আকর্ষণে নির্গুণ ভূমির কিছুমাত্র ব্যত্যয় না করিয়া বিভিন্ন লীলা সহায়ক মূর্তিতে নিত্যলোক স্থাপন করিয়াছেন। দীর্ঘ বিরহ বিচ্ছেদের অবসানে প্রেমিক দম্পতির মিলনের ন্যায় শ্রী নিগমানন্দ যে তখন আনন্দ ভোগে মত্ত থাকিয়া গুরুগিরির গুরুদায়িত্ব ভুলিয়া থাকিবেন তাহাতে আর আশ্চর্য কি? বস্তুত সে লীলানন্দ ভোগ ত্যাগ করিতে তাহার মন সম্মত হইতেছিল না, কিন্তু গুরুতত্ত্বের সংস্কার ও গুরু কর্তৃক অর্পিত দায়িত্ব বর্জন করা সম্ভবপর নয় বলিয়ায় তদনুযায়ী কর্ম তাহাকে অবলম্বন করিতে হইল। কোদাল ধোয়ায় এই জন্য আশ্রম প্রতিষ্ঠা করিয়া দরিদ্র হাজঙ্গনের অন্ন ধ্বংসের বিনিময়ে তিনি তাহাদের মধ্যে শিক্ষার প্রচলনের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করিলেন। সুতরাং শিক্ষকতা কার্যে ব্যাপৃত থাকিয়া কর্ম সম্পাদনে তাহার দিন কাটিতে লাগিল। কিন্তু প্রেম রাজ্যে বিচরণশীল মন সময়ে সময়ে এমনভাবে প্রভাবান্বিত হইত যে কোনো কোনো সময়ে দ্বার রুদ্ধ করিয়া গৃহমধ্যে উৎকট হাসি কান্না লইয়া তাহাকে আবদ্ধ থাকিতে হইত। তখন তাহার স্নানাহারের নিয়ম থাকিত না। কোনো কোনো সময়ে 2-3 দিন পর্যন্ত এইভাবে কাটিয়া যাইত। সরল বিশ্বাসী হাজঙ্গন কহিত, ঠাকুরকে পাগলা পেয়েছে। শ্রী নিগমানন্দের উপদেশ মতো তখন গৃহদ্বার উন্মিলন করিবার চেষ্টা না করিয়া আপনা হইতেই ভালো হইয়া যাইবেন এই আশায় উৎকণ্ঠিত চিত্তে তাহারা অপেক্ষা করিত। পরে স্বাভাবিক অবস্থায় উপস্থিত হইলে তাহার স্নানাহারের ব্যবস্থা করিয়া দিত। সীতারাম ও মদন নামক 2 জন হাজং এই অসাধারণ মূর্তিবিশিষ্ট ও অলৌকিক ভাবসম্পন্ন সাধুর প্রতি অত্যন্ত আকৃষ্ট হইয়া পড়িল এবং উহারা 2 জন সর্বদা উপস্থিত থাকিয়া শ্রী নিগমানন্দের সেবা পরিচর্যা করিত। শিষ্যের ন্যায় সর্বদা সঙ্গে থাকিয়া শ্রী নিগমানন্দের যাহা কিছু প্রয়োজন তাহারা সেই ব্যবস্থা করিয়া দিত। শ্রী নিগমানন্দ তাহাদিগকে পরম প্রীতির চক্ষে দেখিতেন ও তদ্রূপ ব্যবহার করিতেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।